আল্লাহ রসুলের ইন্তেকালের পরে সাহাবী আবু দারদার কাছে একটা হাদিস শোনার জন্য মদিনা থেকে রসুলের একজন সাহাবী ২৫০০ কিলোমিটার সফর করেছেন। সেই ১৪৫০ বছর আগে তো বিমান ছিল না, দামি কোনো গাড়ি ছিল না, কোনো রোড ছিল না, ঘাট ছিল না। সেই সময় মানুষ উটের পিঠে চড়ে, ঘোড়ার পিঠে চড়ে তারা সফর করত, ঠিক কিনা বলেন? এবার বোঝেন ২৫০০ কিলোমিটার সফর করা কতটা কষ্টের। একদিন দুই দিনের না, এক মাসের দুই মাসের সফর না, কয়েক মাস লেগে গিয়েছে ২৫০০ কিলোমিটার সফর করার জন্য। শুধু আল্লাহ রসুলের একটা হাদিস তিনি শুনবেন এই কারণে। আর আমরা মাত্র আধা কিলোমিটার, ১ কিলোমিটার, ২ কিলোমিটার দূর থেকে আসছি ওয়াজ মাহফিলে, আইসা আমরা পেরেশান হয়ে যাই, ঠিক কিনা বলেন? এখনো মাহফিলের আশেপাশে এমনও মুসলমান যুবক আছে যারা এখনো ওয়াজ মাহফিলে আসে না, রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া তারা ফেসবুক চালাইতেছে। এ গরু খাওয়া মুসলমান শুনে রাখো, এ যুবক, এ বাবা মা ভাই বোন শোনো, আল্লাহ রসুলের সাহাবীরা কেমন ছিলেন? একটা হাদিস শোনার জন্য ২৫০০ কিলোমিটার সফর করেছে। আল্লাহু আকবার। এই কারণেই তো আল্লাহ রসুল বলেছেন, মিন আসহাবিকা নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার উম্মতেরা, আমার ইন্তেকালের পরে তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করবা। আমার এক একটা সাহাবী তোমাদের জন্য তারকা তুল্য। সুবহানাল্লাহ। তোমরা যদি আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে অনুসরণ করো তাহলে তোমরা কখনো গোমরা হবে না, ঠিক কিনা বলেন? যেটা বলছিলাম, রসুলের সাহাবী একটা হাদিস শোনার জন্য মদিনা থেকে রওনা করেছেন। পথিমধ্যে টাকা পয়সা অর্থবিত্ত যা ছিল সব শেষ, কারণ অনেক দূরের রাস্তা, ২৫০০ কিলোমিটার রাস্তা। ২৫০০ কিলোমিটার কি বোঝেন? সেই টেকনাফ থেকে তেতুলিয়া, একেবারে সেই কক্সবাজারের টেকনাফ, কক্সবাজারের পরে যে টেকনাফ, বাংলাদেশের শেষ সীমান্ত তেতুলিয়া, দিনাজপুরের ওই পাশে। এখানে যদি আপনি বাস দিয়েও জার্নি করেন তাও ২ দিন লাগে। কয়দিন? তাও ২ দিন সময় লাগে যদি বাসে জার্নি করেন। তাও কিন্তু ২৫০০ কিলোমিটার না, সর্বোচ্চ ১০০০ কিলোমিটার হবে, সর্বোচ্চ ৮০০-৯০০ কিলোমিটার হবে, সর্বোচ্চ। জুলুম। ২৫০০ কিলোমিটার জার্নি করেছেন, সফর করেছেন একটা হাদিস শোনার জন্য। গুরুত্ব আছে কি আছে না? কত বড় ত্যাগ, কত বড় কোরবানি। এ যুবক, এ মুসলমান, রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহ আল্লাহ জোরে বলি আল্লাহু আকবার। তারা আল্লাহ তাআলাকে, আল্লাহ রাসূলকে কেমন করে ভালোবাসছে রে যুবক। একটা হাদিস শোনার জন্য ২৫০০ কিলোমিটার পথ সফর করেছে, ঘর থেকে বের হয়ে গেছে, খানা দানা যা নিছে সব রাস্তায় শেষ হয়ে গেছে, এখন আর খাবারও নাই। কয়েকদিন না খায়া না ঘুমায়া, ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে, পায়ে হেঁটে প্রায় ২ মাস সফর করে তিনি মদিনা থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছলেন। একটা মানুষ যদি ২৫০০ কিলোমিটার জার্নি করে, তার চেহারা দেখলেই বোঝা যায়। কতখানা না? আমরা তো ১০০, ২০০, ৩০০ কিলোমিটার জার্নি করলেই আমাদেরকে সরিষার তেল মাখতে হয় হাতে পায়ে, কোমরে। কোমর ব্যথা হয়ে গেছে, মেরুদণ্ড ব্যথা হয়ে গেছে। কতখানা? মেয়ে থাকে ঢাকা, চাঁদপুরেতে বেড়াইতে গেলে যায় একেবারে কাইতয়া শুয়া পড়ে। রসুলের সাহাবী একটা হাদিস শোনার জন্য ঘর থেকে বের হয়েছে, ২৫০০ কিলোমিটার জার্নি করে সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছে। রসুলের সাহাবী আবু দারদা মসজিদের বারান্দায় বসে আছে, উস্কো খুস্কো চুল, গায়ের জামাগুলো পুরান হয়ে গেছে। দেখলেই বোঝা যায় লোকটা অনেক কষ্ট করে, অনেক দূর থেকে সফর করে আসছে। মসজিদে ঢুইকা জিজ্ঞেস করলেন, আইনা আবু দারদা? রসুলের সাহাবী আবু দারদা কোথায়? আবু দারদা নিজেই বলতেছেন, কেন? মিন আইনা জিতা, তুমি কোত্থেকে আসছো? বলে, মিনাল মদিনা ইলা শাম, আমি মদিনা থেকে শামে আসছি। কেন আসছেন? আমি শুনেছি আল্লাহ রসুলের ইন্তেকালের পরে রসুলের একজন সাহাবী আবু দারদা, যিনি অনেক রসুলের হাদিস মুখস্থ করেছেন, আমি তার কাছে একটা হাদিস শোনার জন্য মদিনা থেকে শামে এসেছি। এই কথা শোনার পরে আবু দারদা বলে, বলেন কি, আপনি সেই মদিনা থেকে আসছেন? বলেন, না, আমি সেই মদিনা থেকে আসছি রাসূলের হাদিস শোনার জন্য। আল্লাহু আকবার।
আবু দারদা ওই লোকটাকে বুকের মধ্যে জড়ায় ধরলেন আর বললেন, শোনেন, আপনি রসুলের একটা হাদিস শোনার জন্য সেই মদিনা থেকে আসছেন শামে। আপনার জন্য আল্লাহ রসুল আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করেছেন। কি পুরস্কার? কি পুরস্কার? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যারা দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দোস্ত, আপনি মদিনা থেকে শামে আসছেন রসুলের হাদিস শোনার জন্য। আল্লাহু আকবার। জানেন, আপনার জন্য খুশ খবর, আপনার জন্য খুশির সংবাদ হলো, আল্লাহ রসুল বলেছেন যারা দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তাদের জান মাল আল্লাহ তাআলার হেফাজতে নিয়ে নেন। আপনারাও কোরআনের বয়ান শোনার জন্য আসছেন, ঠিক কিনা বলেন? আপনারা যে ঘর থেকে বের হয়েছেন, ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতেছে। এখনো মজমার আশেপাশে অগণিত ফেরেশতারা দোয়া করতেছে, বলে আল্লাহুম্মা গফির ওয়ারহাম, আল্লাহুম্মা গফির ওয়ারহাম। আল্লাহ গো, আপনার কত বান্দারা দুনিয়াতে কত গুনার কাজে ব্যস্ত, নাফরমানির কাজে ব্যস্ত, টেলিভিশন দেখতেছে, সিনেমা দেখতেছে, চায়ের দোকানে বৈশা বাংলা সিনেমা দেখতেছে। আল্লাহ তাআলা আপনার এই বান্দারা কোরআনের মজমায় বৈশা বৈশা কোরআন শুনতেছে। আল্লাহ, আমরা ফেরেশতারা তাদের জন্য দোয়া করলাম, আল্লাহ আপনি আপনার বান্দাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রসুলের হাদিস আমার বানানো কথা না। মাজালিসুল ইলমি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। এই মাঠটা গতকালকেও একটা মাঠ ছিল, গতকালকেও একটা মাটির জায়গা ছিল, কিন্তু আজকে যখন কোরআনের বয়ানের আলোচনা সাজানো হয়েছে, আজকে এই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়। আল্লাহ রসুল বলেন এই জান্নাত, এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে, বাগান হয়ে গিয়েছে। খুশি নাকি বেজার? এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলি আমিন। এবার আসেন মুসলমান, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলার পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাও, সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। কাকে ভালোবাসো? নবীকে। রাসূলের ওই সাহাবী তো আল্লাহ রাসূলকে মহব্বত করার কারণে হাদিস শোনার জন্য 2500 কিলোমিটার সফর করছে। আপনি আমি দ্বীন শিখার জন্য কয় কিলোমিটার সফর করছি? কয় কিলোমিটার? তাবা তো তাবলীগের জন্য যদি ভাই চলেন 3 দিনের জন্য তাবলীগে যাই, কয় আমার বউরে কে দেখবো? কথা কেন? আমি মালয়েশিয়া অনেক দেশে প্রোগ্রামে যাই, বিদেশে অনেক বাঙালি দেখা হয়। কয় বছর? 24 বছর। তো 24 বছর বিদেশে আপনার বউ পোলাপান কে দেখে? আসমানের দিকে হাত উঠায় কয় আল্লাহ দেখে। তো বিদেশে আইলে যদি আপনার বউ পোলাপান আল্লাহ দেখে, তাবলীগে গেলেও আল্লাহ দেখবে, ঠিক কিনা বলুন? আমার আপনাদেরকে প্রশ্ন করার যেটা মূল উদ্দেশ্য ছিল, রসুলের সাহাবীরা 2500 কিলোমিটার সফর করেছে একটা হাদিস শোনার জন্য। আপনি আমি কয় কিলোমিটার সফর করেছি দ্বীন শিখার জন্য? হ্যাঁ, রসুলের সাহাবীরা শুধু দ্বীন শিখার জন্য সফর করে নাই, আল্লাহ রসুলের মহব্বতে তাদের জীবনকে কোরবানি করে দিয়েছেন। নিজের জীবনটা আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছেন, নিজের জীবনটাকে দ্বীনের পথে শহীদ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। কাকে ভালোবাসো? নবীকে। দেখেন সাহাবীরা কেমন করে আল্লাহ রসুলকে ভালোবাসছেন, জানার দরকার আছে কি আছে না? না জানলে আমরা কিভাবে বুঝবো যে রসুলের সাহাবীরা রসুলের কেমন আশেক ছিলেন, ঠিক কিনা বলুন? আমাদেরও কিন্তু রসুলের আশেক হতে হবে, সাহাবীদের মতো আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। রসুলের একজন সাহাবী ছিল যার নাম হলো জুলাইবিব। নাম কি? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু জুলাইবিব দেখতে এত কালো, এত কুশ্রী, একেবারে খাটো, বেটে খাটো কালো, বেটে খাটো কালো।
রসুলের সাহাবী, নাম কি? জুলাইবিব। জোরে বলেন, নাম কি? ও আর শুধু শুনলে হবে না, মুখস্থ রাখতে হবে, ঠিক কিনা বলুন? রসুলের সাহাবীর নাম কি? জুলাইবিব। একেবারে কালো, একেবারে খাটো, তৃতীয়ত গরিব, ঘর নাই, বাড়ি নাই, থাকার কোনো জায়গা নাই। যখন রাত হয়ে যায়, জুলাইবিব মসজিদে নববীর সিঁড়ির মধ্যে নিতের জুলাইবিব মসজিদে নববীর সিঁড়ির মধ্যে পাথরকে, ইটকে বালিশ বানায় জুলাইবিব শুয়া থাকে। জুলাইবিবের যদি পানির পিপাসা লাগে, পানি খাবার মতো একটা গ্লাসও নাই, হাতের তালুতে নিয়ে জুলাইবিব পানি খায়। পানির পিপাসা লাগলে, এত গরিব, এত গরিব। জুলাইবিবের কোনো ঘর নাই, বাড়ি নাই, জুলাইবিবের কোনো আসবাবপত্র নাই। যেখানে জুলাইবিব যায় সেখানে জুলাইবিব, কোনো জায়গায় গেছে জুলাইবিবের থাকার কোনো জায়গা নাই, কোনো একটা মসজিদে, কোনো একটা জায়গায় যায় জুলাইবিব আশ্রয় নেই। এতটা নিঃস্ব, এতটা গরিব। মানুষ জুলাইবিবকে দেখলে গরিব বলে ঘৃণা করে, কেউ জুলাইবিবের সাথে কথাও বলতে চায় না, কারণ এই জমিনে গরিবকে কেউ ভালোবাসে না। সবাই শুধু মালের পাগল। কিসের পাগল? যার অর্থ আছে, যার সম্পদ আছে, তার আত্মীয় স্বজনের অভাব নাই। হ্যাঁ, আপনার অর্থ নাই, সম্পদ নাই, আপনার পাশে যতদিন আপনার সম্পদ আছে, সব অনুষ্ঠানের আপনি হলেন প্রধান অতিথি। আপনি ঘরের 4 নাম্বার সন্তান, আপনার কাছে অর্থ আছে, আপনারে ছাড়া ঘরের কোনো অনুষ্ঠান হবে না। অনুষ্ঠান হইলে আগে বড় মুরগির রানটা আপনার জন্য রাখবে, ঠিক কিনা বলুন? তার মানে দুনিয়াতে যার অর্থ আছে তাকে মানুষ বেশি সম্মান করে, কিন্তু আমার রসুল এমন ছিলেন না। আল্লাহু আকবার। জুলাইবিব গরিব, কালো, তাতে কি হয়েছে? আল্লাহ রসুল জুলাইবিবকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। জুলাইবিব সব সময় আল্লাহ রসুলের মজমায় আইসা সামনের কাতারে বসতেন। সব সময় কি করতেন? সামনের কাতারে বসতেন জুলাইবিব। হঠাৎ করে আল্লাহ রসুলের একদিন জুলাইবিবের দিকে নজর পড়ে গেল। আল্লাহ রসুল মজমার ভিতরে মানুষদের সামনে দাঁড়ায় বলে, এই জিলিস, জুলাইবিব বসো, সামনে এসে বসো, এদিকে আসো। এ জুলাইবিব, তুমি মনে করছো কি আমি তোমারে চিনি না? আমি তোমারে চিনি। তোমার বয়স হয়েছে, বয়স হইলে কি করতে হয়? হ্যাঁ, কথা বলে না। বয়স হইলে কি করতে হয়? বয়স হইলে বিয়ে করতে হয়, প্রাপ্তবয়স্ক হইলে। কিন্তু গরিব মানুষ বিয়া কে দিব? গরিব কোনো ছেলে দিত, কেউ মেয়েও দিতে চায় না, ঠিক কিনা বলে? মেয়ে বিয়া দিতে গেলে খোঁজে ইটালি থাকে, আমেরিকা থাকে নাকি না? বিয়া দিতে গেলে দেখে ইটালি, আমেরিকা, জজ, ব্যারিস্টার। এলাকার একজন যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখছে, ফজরের নামাজ জামাতে পড়ে, মাল নাই, অর্থ নাই। বিয়ের প্রস্তাব গেলে ওর কাছে কি এর মায়া বিয়া দেব, নিজেই তো খাইতে পারে না, ঠিক কিনা বলে? মেয়ে বিয়া দিতে গেলে আগে দেখে ছেলের ইনকাম কেমন, না বাড়িতে বিল্ডিং আছে কিনা, বাড়িতে বিল্ডিং আছে কিনা, মাসে কত লাখ টাকা ইনকাম। আল্লাহ রসুল বলছেন, তোমরা প্রথম ছেলে মেয়ে উভয়কে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আগে সম্পদ দেখো না, আগে তার ধার্মিকতা দেখো। কি দেখো? আগে তার ধার্মিকতা দেখো। জুলাইবিব গরিব মানুষ। আল্লাহ রসুল বলে, জুলাইবিব বিয়া ঠিয়া করবা কিনা? জুলাইবিব চুপ করে রয়েছে। চুপ করে মানে কি? সম্মতির। আল্লাহ রসুল বলে, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, এ সাহাবী জুলাইবিব, তোমার বয়স হয়েছে, বিয়া করার দরকার, বিয়া ঠিয়া করবা কিনা? জুলাইবিব চুপ করে আছে, কথা কয় না, লজ্জায়। 1 বার 2 বার 3 বার আল্লাহ রসুল জিজ্ঞেস করার পরে বলে, ওগো নবীজি, আমি হলাম একটা গরিব মানুষ, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে? কে মেয়ে বিয়ে? আল্লাহ রসুল বলে, এদিকে আসো। একটা পত্র লিখা দিলেন, বলে যাও, এই পত্রটা নিয়ে আমার সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাবা। আবু আইয়ুব আনসারীর একটা কন্যা আছে, যাকে বলা হয় হুরে মদিনা। মদিনার কয়েকজন সুন্দরী নারীদের মধ্যে আবু আইয়ুব আনসারীর মেয়ে হুরে মদিনা। যাও, তার সাথে আমি তোমার বিবাহের প্রস্তাব দিলাম। আল্লাহ রসুলের প্রস্তাব পায়া তো জুলাইবিব আর জমিনে নাই, খুশিতে আত্মহারা, পত্র নিয়ে দৌড়। পত্র নিয়ে কি? একে কালো মানুষ, টাকা পয়সা নাই, আবার ধনাঢ্য পরিবারে, আবার সুন্দরী, এখন কি আর দুনিয়াতে আছে? সে তো খুশিতে আত্মহারা এক দৌড়।
জুলাইবিবের বন্ধুরা ডাক দেয়, ইয়া জুলাইবি কই যাও কই যাও, কেবাটা কথা কইস না, সময় নাই, বিয়া করতে যাইতেছি, দোয়া করিস। এই বিয়া করতে যাও, গরিব মানুষ, তোমার কে বিয়া দিবে? কাইল্লা তোরে কে দিব বিয়া? আছে না, মজা করে কয় না? যখন এলাকার কোনো কালো ঠালো ছেলের বিয়ে হয়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, কাইল্লা বিয়া করবো, তোরে কে দিব মেয়ে? ঠিক কিনা বলুন? কিন্তু কালো যদি আল্লাহওয়ালা হয়, এমন জিনিস আল্লাহ মিলায় দেয়, সাদাটার কপালেও জোড়ে না। ঠিক কিনা বলো? এমন অনেক নজির আছে, দেখতে শুনতে চেহারা এলাকার হিরো, দামি দামি বাইক লইয়া ঘোরে না, চুলের কত স্টাইল, বিয়া করতে যায় এমন ধরা খাইছে। আর যেটা কাইল্লা কোনোদিন মেয়েদের দিকে তাকায়, ওর কপালে এমন বউ জড়ছে, পরে আইসা কপাল থাপড়া করে, দোষ কি করলাম জীবনে, কি করলাম, তুই কি পালি আর আমি কি পাইলাম, তুই পাবি কেমনে, তুই তো আগেই সব শেষ করে ফেলাইছিস নাফরমানি কইরা। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বলছে, তুমি যদি তোমার ইজ্জতকে হেফাজত করো, আমি তোমার জন্য এমন নারীর ব্যবস্থা করব তুমি কল্পনাও করতে পারবা না। দেওয়ার মালিক কি? আরো জোরে বলুন কি? আমি যে কথা বললাম বাস্তব নাকি অবাস্তব? কালা অর্থ নাই, সম্পদ নাই, বউ একটা পাইছে, এলাকার মেয়েরা মহিলারা দেখা কয় কি লইছে, কাইল্লা পুরো এলাকায় নাম কইরা ফেলাইছে। ঠিক কিনা বলুন? কালো জানে আমার সম্পদ নাই, অর্থ নাই, বিত্ত নাই, কিছু নাই, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আর যেটা ধলা সাদা কে আমার চেহারা আছে, আমি হিরো, আমার জন্য মেয়ের অভাব নাই, মেয়ে ঠিকই পাইছে, কিন্তু প্রতিদিন রাইতে মেয়ের মায়ের খায়। বাস্তব নাকি অবাস্তব? এই মিয়া, সারা পৃথিবী ঘুরি, না যাই না কথা বলি না, না যাই না কথা বলি না। এই কারণে দেওয়ার মালিক, আর জোরে বলুন কোন দেওয়ার মালিক কে? জুলাইবি বিয়ার জন্য দৌড় শুরু করছে। সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজায় যায় নক করছে, ইফতাহিল বাব, দরজা খুলো। দরজা খুলে দিল। সাহাবী আবু আইয়ুব আনসারী দেখে তার দরজার সামনে ওই কালো ছেলেটা দাঁড়ানো। জুলাইবি কিসে দরজায় নক করছো কেন? জুলাইবি তো জানে বিয়ার প্রস্তাব দিলে প্রথমেই আউট, এই কারণে আগে আল্লাহ রসুলের চিঠিটা দিছে। সুবহানাল্লাহ, কৌশল কি করছে? সালাম দিয়ে আসসালামু আলাইকুম নেন। এখন দেখে যে পত্রের শুরুতেই আল্লাহ রসুলের নাম লেখা। আল্লাহ রসুল সালাম দিয়া বলতেছে, সাহাবী শোনো, তোমার সুন্দরী কন্যাকে আমার সাহাবীর সাথে বিয়া দাও, আমি রসুল প্রস্তাব দিলাম। দেখবেন যে কোনো বিয়ের যখন প্রস্তাব দেয় এলাকার মান্যগণ্য ব্যক্তির মাধ্যমে কি দেয়? প্রস্তাব দেয়। কারণ মান্যগণ্য ব্যক্তির প্রস্তাব সহজে কেউ ফিরাইতে পারে না। না, এটা একটা কৌশল, এটা একটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। জুলাইবিবের বিয়ের প্রস্তাব আল্লাহ রাসূল স্বয়ং নিজে দিয়েছেন। সাহাবী একবার পত্রের দিকে তাকায়, আরেকবার পাত্রের দিকে তাকায়। কি করব, পত্র তো পাঠাইছে আল্লাহ রসুল, এই পত্র ফিরিয়ে দেওয়ার কারো ক্ষমতা আছে নাকি? আবার পাত্রের দিকে তাকায় কয়, পাত্রের দিকে তাকায় কয়, হিসাব নিকাশ কি মিলে না, মাথা হ্যাং হয়ে গেছে। এত সুন্দরী মাইয়া, এত বড় করলাম, তোর মতো কাইল্লার কাছে বিয়া দেবো, কি করবো, মানে আর মাথাই নষ্ট। দরজা লাগায় কয় দাঁড়া, দৌড় মারে ঘরে গেছে। যে স্ত্রী আর কন্যার সাথে আলাপ করতেছি, মা এদিকে আয়। আব্বা কি হয়েছে, আপনার মন খারাপ কেন? কয় শোনো, এই যে পত্র দেখো, যেমন মেয়ে তেমন তার কন্যা। দেখে পত্রের মধ্যে আল্লাহ রসুলের নাম লেখা। বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কন্যা বলতেছে, আব্বা যান, আপনি দেরি করেন কেন? দেরি করেন কেন? তাড়াতাড়ি আমার সাথে, ওই যুবকের সাথে আমার বিবাহের ব্যবস্থা করেন। এখন মেয়ে তো আর জানে না ছেলে যে কত নাম্বার ব্ল্যাক গোল্ড। কি গোল্ড? ব্ল্যাক গোল্ড, কালো সোনা। ছেলে তো ব্ল্যাক গোল্ড। আহ, বাবা না পারে কইতে, না পারে সইতে। এই দিকে আবার জুলাইবি অনেকক্ষণ দাঁড়ায়, বুঝছি গরিব মানুষ বিয়া ঠিয়া দিব না, আর কতক্ষণ অপমানিত হবো জায়গা। সেও হাঁটা শুরু করছে, না বিয়া দিব না, খালি খালি আমার দাঁড়া করে আমার অপমান করতেছে। আত্মমর্যাদা তো আছে, বুঝেন তাই? সে দৌড় শুরু করছে। আবু আইয়ুব আনসারীর কন্যা বলে, আব্বা জান,
এত চিন্তা করেন কেন? বিয়ের প্রস্তাব দুনিয়ার কোনো সাধারণ মানুষ দেয় নাই, বিয়ের প্রস্তাব দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহ রসুলের বিয়ের প্রস্তাব ফিরায় দিবে পৃথিবীতে এমন কারো সাহস নাই। আল্লাহু আকবার। আব্বা জান, ছেলে যত কালো হোক না কেন, যত গরিব হোক না কেন, ছেলেকে ডাক দেন, আমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব একমাত্র আল্লাহ রসুলের মহব্বতে। আল্লাহু আকবার। আর এই জমানায় কিছু মহিলা আছে যারা দাড়িওয়ালা পুরুষ দেখতে পারে না, আছে কি আছে না? যেই মহিলা দাড়িওয়ালা পুরুষ দেখতে পারে না, ওই মহিলার সাথে সংসার করা জায়েজ নাই, হারাম হারাম হারাম। কি মনে করছেন এই সুন্নত কার? কেউ যদি আল্লাহ রসুলের সুন্নতকে অবজ্ঞা করে, টিটকারি মারে, তার ঈমান থাকে না। এত সোজা না, তার ঈমান থাকে না। হুরে মদিনা সুন্দরী কন্যা, ধনাঢ্য পরিবারের কন্যা হলো আবু আইয়ুব আনসারীর মেয়ে। ডাক দিয়ে বলে, আব্বা জান, জুলাইবিবকে ডাক দেন, যত কালো হোক, যত গরিব হোক, আমি তাকে বিবাহ করব। শুধু বিবাহই করব না, আমি তার খেদমত করতে করতে আমার জীবনটাকে শেষ করে দিব। তার জন্য আমি আমার জীবনকে ওয়াকফ করে দিব। ডাক দিছি, ইয়া জুলাইবিব তাল, এদিকে আসো। যাও কেন? কে আপনি এতক্ষণ ঘরের দরজায় দাঁড় করা রাখছেন? আমার একটা মর্যাদা আছে না? কালো হইলে কি হয়েছে? আত্মমর্যাদা তো আছে। শোনো, রাগ করো না, যাও যাও, আল্লাহ রসুলকে যায়া বলবা আমি তোমার সাথে আমার কন্যাকে বিয়ে দিতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দৌড়ে জুলাইবিব আল্লাহ রসুলের কাছে গেলেন। আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবী, ব্যাপার কি? ওগো নবীজি, বিয়ার প্রস্তাবে তো রাজি হয়ে গেছে। আল্লাহ নবী কইতে যাও বিয়া করো। কয় বিয়ে যে করবো, টাকা পাবো কই? অর্থবিত্ত তো কিছুই নাই, ঘর নাই, বাড়ি নাই, আপনি তো বিয়ায় নামাইছেন, এখন আমি টাকা পয়সা কোথায় পাবো? আল্লাহ রসুল বলল, যাও আমার জামাই ওসমানের কাছে যাও, আমার ওসমানকে বলবা তোমার বিবাহের খরচ দিয়ে দিতে। জোরে বলেন আল্লাহু আকবার। জুলাইবিব দৌড়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন পত্র নিয়া। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলাইবিবের বিবাহের খরচ দিয়া দিলেন। যাও যাও, বিয়া করো, বাজার করতে যাও। এবার জুলাইবি বিয়ের বাজার করার জন্য চলে গেছেন বাজারে। বিয়ে করতেছে, ধুমধাম বিয়ে বাজার করতেছে, বিয়ের বাজার করতেছে। প্রায় বাজার করা অর্ধেক শেষ। হঠাৎ করে কে যেন ঘোষণা করতেছে, এ মদিনার যুবকেরা, এ মদিনার সাহাবীরা, এ মদিনার পুরুষেরা, শোনো, আল্লাহ রসুল তোমাদেরকে এই মুহূর্তে যুদ্ধের ময়দানের জন্য আহ্বান করছি। এই যে আমার পছন্দ দাঁড়ায় গেছে। আল্লাহ রসুল তোমাদেরকে উহুদের ময়দানে যুদ্ধের জন্য আহ্বান করছে। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে মদিনার ব্যবসায়ীরা, সাহাবীরা সবার দোকানের শাটার বন্ধ করে সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। কাস্টমার বিদায় করে দিতেছে, যাও যাও যাও, ব্যবসা হবে না, আর ব্যবসা করব না। আল্লাহ রসুল ডাক দিয়েছেন, দ্বীনের জন্য জিহাদের ময়দানে যাব। জুলাইবি বিয়ের বাজার অর্ধেক করে ফেলেছেন। মনে মনে চিন্তা করলেন, বিয়ে করব নাকি যুদ্ধে যাব? সুবহানাল্লাহ। বিয়ে করব নাকি যুদ্ধে যাব? জুলাইবি মনে মনে ভাবে, এই সময় যদি আমি আল্লাহ রসুলের কাছে যাই বলি আমি যুদ্ধে যাব, নবীজি কোনোদিন আমাকে অনুমতি দিবে না, বলবে তুমি আগে বিয়ে করো, কারণ আমার নবী কোনো স্বার্থপর নবী না। সুবহানাল্লাহ। উম্মতের কান্ডারি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তোমাদের জন্য রহমত, যেই নবী কিনা তোমাদের জন্য বরকত। আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহর নবী, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তোমাদের জন্য রাউফ, যেই নবী কিনা তার জীবনের চেয়ে, তার সন্তান পরিবারের চেয়ে তোমাদেরকে ভালোবাসে।
জুলাইবি মনে মনে ভাবে, এই সময় যদি আমি আল্লাহ রসুলের কাছে যাইয়া যুদ্ধের জন্য অনুমতি চাই, নবীজি আমাকে অনুমতি দিবে না, বলবে তুমি আগে বিয়ে করো। কি করা যায়, কি করা যায়? অবশিষ্ট যেই টাকা ছিল ওই টাকা দিয়া জুলাইবি একটা তরবারি আর ডাল কিনলেন, যুদ্ধের ময়দানে যাবে। ওই টাকা দিয়া ঘোড়া কিনলেন, ডাল কিনলেন, তরবারি কিনলেন। এখন যদি যুদ্ধের ময়দানে যায়, আল্লাহ রসুল দেখলে তো চিনে ফেলবে, আর বলবে তাড়াতাড়ি বাড়িতে যায় বিয়ে করো। কি করা যায়, কি করা যায়? জুলাইবি কালো একটা কাপড় দিয়া তার মুখটাকে ঢাকলেন, যাতে তাকে কেউ চিনতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাতে কেউ চিনতে না পারে, কালো কাপড় বেঁধে রসুলের আশেক, রসুলের সাহাবী জুলাইবি চলে গেলেন উহুদের ময়দানে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনি আমি তুমি পুলিশরে দেখলে পায়জামা গরম হয়ে যায়। আল্লাহ রসুলকে গালি দেয়। রসুল যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করার জন্য। প্রথম প্রহরেই যখন যুদ্ধ শুরু হলো, এক মাইরের চোটে মক্কার কাফেররা ময়দান ছেড়ে পালায়া চলে গেছে। মক্কার কাফেররা কি করছে? এক মাইর খায়া তারা যুদ্ধের ময়দান ছেড়ে পালায়া চলে গেছে, আর আসে নাই। তারা যেয়া অন্যত্র যেয়ে কয়েক কিলোমিটার দূরে যেয়ে তারা আত্মগোপন কইরা আছে। আবার যখন সন্ধ্যার সময় হয়েছে, মুসলমানরা সাহাবীরা মনে করছে এখন তারা মক্কায় ফিরে গেছে, আর তারা মদিনায় আসবে না, ভয় পেয়ে চলে গেছে। কিন্তু তারা কয়েক কিলোমিটার দূরে যায় ওত পাইতা আছে। এইদিকে সাহাবীরা গনিমতের মাল সংগ্রহ করার জন্য যখন ময়দানে নামছে, চতুর্দিক থেকে কাফেররা খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানদের উপরে আবার অতর্কিত হামলা শুরু করেছে। ওই সময় জুলাইবি কাফেরদের ভিড়ের মাঝে তরবারি নিয়ে কাফেরদের উপরে আঘাত করা শুরু করেছে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এক পর্যায়ে জুলাইবি কাফেরদের সাথে লড়াই করতে করতে কয়েকজন কাফেরকে জাহান্নামে পাঠায়া জুলাইবি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য তিনি শাহাদাত বরণ করেন। জুলাইবি শহীদ হয়ে যান উহুদের ময়দানে। যখন যুদ্ধ থেমে গেল, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা যাও যাও দেখো, আমার সাহাবীদের লাশগুলো আমার কাছে ধইরা ধইরা নিয়ে আসো। সাহাবীরা যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন তাদের লাশগুলো সংগ্রহ করতেছে। সবার লাশ আনা হলো। একজন সাহাবী দেখেন কাফেরদের যেখানে সবচেয়ে বড় ভিড় ছিল, যেখান দিয়ে তারা হামলা করেছে, ওই কাফেরদের তাঁবুর কাছে একটা লাশ পড়ে আছে, যার মুখে কালো কাপড় পেঁচানো, চেহারা চিনা যায় না। আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ওই যে যুদ্ধের ময়দানের ওই কর্নারে একটা লাশ পড়ে আছে, তার মুখের মধ্যে কালো কাপড় পেঁচানো, দেখতে কেমন যেন ছোট ছোট মনে হচ্ছে। আল্লাহর নবী স্বয়ং নিজে গেলেন, যায়া মুখের কাপড় টান দিয়া দেখেন রসুলের সাহাবী জুলাইবি উহুদের ময়দানে দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। আল্লাহ রসুলের সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা আমার জুলাইবিবের লাশটা আমার কাছে নিয়ে আসো। হযরত জুলাইবিবকে আল্লাহ রসুলের কাছে আনা হলো। জুলাইবিবের মাথাটা আল্লাহ রসুল তার কোলের মধ্যে নিয়ে জুলাইবিবকে আদর করতেছে, আর বলে, জুলাইবিব তুমি আমার কত ভক্ত ছিলা, তুমি আমাকে কত ভালোবাসতা, মহব্বত করতা। জুলাইবিব আমি জানি, আমি তো তোমাকে বিবাহ করার জন্য পাঠিয়েছিলাম। ও জুলাইবিব তুমি বিবাহ না করে যুদ্ধের ময়দানে এসে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে গিয়েছো। আল্লাহ, আমি আমার জুলাইবিবের উপরে খুশি, তুমিও আমার জুলাইবিবের উপরে খুশি হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এই কথা বলতেছেন, আর নবীজি মাঝে মাঝে আসমানের দিকে তাকান, আবার জুলাইবিবের দিকে তাকান। নবীজি মুস্কে মুস্কে হাসতেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী আপনি মুস্কে মুস্কে হাসেন কেন? বলে, শোনো, আমার জুলাইবিব আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য জুলাইবিব যুদ্ধের ময়দানে আইসা শহীদ হয়ে গেছে, অথচ আমি আমার জুলাইবিবকে পাঠাইছিলাম বিবাহ করার জন্য। আমার জুলাইবিব বিবাহ করে নাই, বিবাহের বাজারের টাকা দিয়া ঘোড়া ডাল তরবারি কেনে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে গিয়েছে। এই যে আমার জুলাইবিব বিবাহ করতে পারলো না,
এই কারণে একদল হুর আসমান থেকে জমিনে নাইমা আসছে। জমিনে নাইমা আইসা বলে, গো আল্লাহর নবী, আমাদের কাছে জুলাইবিবকে দিয়ে দেন, আমরা জুলাইবিবকে নেওয়ার জন্য এসেছি। আল্লাহু আকবার। জুলাইবিব দুনিয়াতে বিয়ে করতে পারে নাই, আজ বিয়ের বাজারের টাকা দিয়া ডাল কিনে, ঘোড়া কিনে, তরবারি কিনে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য শহীদ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন জুলাইবিবের লাশ আমরা জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা, তোমরা কবর খনন করো, আমি আমার জুলাইবিবের লাশ আমি আমার নিজের হাতে দাফন করব। সুবহানাল্লাহ। যখন লাশ দাফন করা হলো, আল্লাহর নবী নিজে কবরের মধ্যে নাইমা জুলাইবিবের লাশটা কবরের মধ্যে রাখতেছেন। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কান্না করতেছেন আর বলতেছেন, আফসোস আফসোস আফসোস, আজকে যদি জুলাইবিব না হইয়া আমি হইতাম তাহলে আমার না কত সৌভাগ্য হতো। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। এই কারণে মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কেউ যদি জান দেয়, মাল দেয়, সময় দেয়, সেটা কখনো বৃথা যায়। আজকে এই যে আপনারা কোরআনের মাহফিলে আসছেন, কোরআন তেলাওয়াত শুনছেন, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনছেন। সূরাতুল ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করেছি, আপনারা শুনছেন। এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। ঠকছেন না জিতছেন? লস হয়েছে না লাভ হয়েছে? এই কারণে কখনো দিনের কাজে কখনো পিছে থাকতে নাই। দুনিয়ার কাজে আমরা পিছে থাকবো আর দিনের কাজে সবার আগে থাকবো। ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। আমরা সব সময় দুনিয়ার কাজে পিছে থাকবো আর দিনের কাজে কি করব? সবার আগে থাকবো, অগ্রগামী হব ইনশাআল্লাহ। রাসূলের সাহাবী জুলাইবিব দেখেন পাঠাইছিল বিয়ে করতে, বিয়েটা পর্যন্ত করলো না। বিয়ের বাজারের টাকা দিয়া ঘোড়া কিনে, ডাল আর তরবারি কিনে যুদ্ধের ময়দানে এসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। এই সাহাবীদের রক্তের কারণে, ত্যাগের কারণে, কোরবানির কারণে আজকে আমরা ইসলাম পেয়েছি। ঠিক কিনা বলো? আমরাও সেই সাহাবীদের মতো ঈমানওয়ালা হতে চাই। কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহ তাআলাকে দেখ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। হাত নামান। আজকের মাহফিল থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না। রাজি আছেন? যারা কোরআন পড়তে পারেন না, কোরআনুল কারীমের তেলাওয়াত শিখবেন ইনশাআল্লাহ। শিখবেন তো ইনশাআল্লাহ? কোরআনুল কারীমের তেলাওয়াত শিখবেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শিখবেন। যাদের ছেলে সন্তান আছে মাদ্রাসায় ভর্তি করাবেন। আপনার 3-4 জন সন্তান, সবাইকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্কুল কলেজে পড়ানোর কোনো প্রয়োজন নাই। 3 জন সন্তান হলে 1 জন মাদ্রাসায় পড়াবেন। ওই 1 জনের দেখা দেখে আরো 2 জন নামাজি হয়ে যাবে। ঠিক কিনা বলুন? আমি টাঙ্গাইলের এক মাহফিলে গিয়েছি, একজন জজ, মাহফিলের প্রধান অতিথি, ডিস্ট্রিক্ট জজ, জেলা জজ। আমি প্রশ্ন করলাম, জজ সাহেব, আপনার মুখে এমন দাড়ি, টুপি, পাঞ্জাবি, একজন জজকে দেখলে তো চিনাই যায় না। হুজুর, এটার অনেক বড় হিস্টোরি আছে। কি হিস্টোরি? বলে, আমার ছোট ভাই একজন আলেম, আমার ছোট ভাই দেখা দেখে আমরা 3-4 ভাই পরিবর্তন হয়ে গেছে। এই কারণে আপনারা আপনাদের সন্তানদেরকে 3-4 জন সন্তান বলি না সবাইকে মাদ্রাসায় পড়ান, আপনি দিনের লাইনেও পড়ান, স্কুলেও পড়ান, কিন্তু যাকে আপনি মাদ্রাসায় পড়াবেন সে হক্কানি আলেম হলে তার দেখা দেখি পুরো পরিবারটাই পরিবর্তন হয়ে যাবে। সঠিক নাকি ব্যাঠিক? যদি বলেন সঠিক নাকি ব্যাঠিক? তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো জামাতের সাথে ইনশাআল্লাহ। দিনের কাজে আমরা অগ্রগামী থাকবো, দিনের কাজে আগায়া, দুনিয়ার কাজে পিছায়া। দুনিয়ার কাজে পিছায়া মানে কি? ওই যে কাজকাম করতে নিষেধ করি নাই, বিড়ি খাওয়ায়, বিড়ি খাইতে নিষেধ করছি, বাংলা সিনেমা দেখতে নিষেধ করছি, চায়ের দোকানে যায় বাংলা সিনেমা দেখতে নিষেধ করেছে। ঠিক কিনা বলুন? ব্যবসা বাণিজ্য সব করতে হবে, চাকরি বাকরি, এটা আগায় থাকতে হবে। আমি বলছি গুনার কাজে যেগুলো আমাদেরকে শয়তান ধোঁকা দেয় ওই সমস্ত কাজে আমরা পিছায়া থাকবো। আর যখন মসজিদের মিনার থেকে আজান হবে সবার আগে আমরা মসজিদে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, দেখবেন আল্লাহ তাআলা দিন এবং দুনিয়া দুইটাই আল্লাহ তাআলা কল্যাণকামী করে দিয়েছেন আমাদেরকে। ঠিক কিনা বলুন? এই কারণে আমরা নিজেরাও নামাজ পড়বো, সন্তানদেরকে নামাজ পড়ার জন্য বলবো। মা বোনেরা, আপনারা যারা পর্দার আড়ালে আছেন, আপনারা নিজেরাও সঠিক টাইমে নামাজ আদায় করবেন, আপনাদের স্বামীদেরকেও ধরে ধরে মসজিদে পাঠিয়ে দিবেন, সন্তানদেরকে মসজিদে পাঠাবেন। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলে আমিন।
এই মাহফিল, এই মজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। এই মসজিদ, এই এলাকাবাসী, আপনারা যারা আজকের মাহফিলে আসছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। যারা আজকের এই মাহফিলে 50,000, 1 লাখ, 20,000, 10,000, 2,000, 1,000, 5,000 করে দিয়েছেন, 30,000 দিয়েছেন, আল্লাহ তাআলা সকলের দানকে কবুল আর মঞ্জুর করুন বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই বসেন, দোয়া না করে যাবেন না, দোয়াই তো আসল। দোয়া না করে কেন যাবেন বলেন? রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. لله تكبير، لله تكبير. ربنا إنك من تدخل النار فقد أخزيته فقد أخزيته وما للظالمين من أنصار. فقد أخزيته وما للظالمين من أنصار. فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد أخزيته. لله تكبير، لله تكبير. فقد أخزيته وما للظالمين من أنصار. سبحان الله. فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إنك من تدخل النار فقد أخزيته. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار.
ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار لله تكبير لله تكبير لله تكبير وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار القرآনের আলো সংসদে চালু লিল্লাহি তাকবীর وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد سبحان الله إنك لا تخلف الميعاد إنك لا تخلف الميعاد إنك لا تخلف الميعاد الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو لله تكبير لله تكبير بسم الله الرحمن الرحيم قل هو الله أحد
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم لله تكبير أكرم العالم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলুন ইমানদার মুসলমান আমাদের হায়াতের মালিক কে রিজিকের মালিক কে আমরা কার গোলাম এক আল্লাহর গোলাম ঠিক কিনা বলুন আসমান কার জমিন কার কোরআনে আছে কি আছে না আসমান যার জমিন যার আইন চলবে তার ঠিক কিনা আসমান যা অর্থ সম্পদ নিয়ে তার কবরে যাওয়া যাবে না 50,000 টাকা ঠিক আছে দেওয়ার লোক আছে হ্যাঁ আছে বলে তো বলেন 50,000 একজন 50,000 একজন দেখতে চাই কোন মায়ের সন্তান কার এমন সাহস আছে যে বুক উঁচু করে দাঁড়ায় বলবে হুজুর আল্লাহ তাআলার ঘরের জন্য আমি 50,000 টাকা দিব আমার নামটা লেখায় রাখেন দেখি কার মায়ের সন্তান আজকে এই মাহফিলে দাঁড়ায় বলবে কোন সুপুরুষ 50,000 টাকা আল্লাহ তাআলার ঘরের জন্য নাই মাশাআল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি শওকত গাজী তিনি দিবেন 50,000 টাকা বলি মারহাবা আরো জোরে বলি মারহাবা দানকারীদের মাথা পিতা আল্লাহ সুখে রাইখেন কবরে নূরের টুপি পরায়া মাওলা উঠায়েন কাল হাসরে বলি আমিন আয় আল্লাহ আপনার বান্দা আজকের মাহফিলের প্রধান অতিথি শওকত গাজী ভাই আল্লাহর ঘর আপনার ঘর মসজিদের জন্য দিবেন 50,000 টাকা বলি আমিন এটা কি কালেকশনের কারণে দিতেছেন এমনি দিত
আগের থেকে দেওয়ার কমিটমেন্ট ছিল, নতুন করে দিব 50,000। মাশাআল্লাহ, একেবারে একটু অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ তাআলা ভাইকে পরিপূর্ণ শেফায়ে আজিলা কামিলা দায়মা নসিব করুন বলি আমিন। 50,000 পায়া লাইছি, 30,000, 20,000 নেমে কমে গেছে, 30,000। একজন দেখতে চাই 30 আর 50 দিলে দিতে পারেন, সমস্যা নেই, আমরা দিলে আল্লাহর ঘরের জন্য নিব। 30,000, 30 ভাই, দেরি করেন না। আমি মাত্র 11টায় আমার বয়ান শেষ করব, আর মাত্র 58 মিনিট বাকি আছে। এ যদি কালেকশন চলে, কালেকশনই 11টা পর্যন্ত চলবে, সমস্যা নেই। 10,000 টাকা মিয়া, একটা কারি সাহেব দাওয়াত দিয়েছেন মিয়া, আর 10,000 টাকা দিবেন। মাশাআল্লাহ, আক্তার ভাই না, আক্তার পাটোয়ারি ভাই দিবেন 10,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ আক্তার ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করুন বলি আমিন। কি সোহেল? আরে ইমাম সাহেব কই? ইমাম সাহেব ডাকেন না, হ্যাঁ মাইক দিয়ে একটু বলবে না? দুদু সোহেল ভাই, নাম কি? দুদু সোহেল, 10,000 না 20,000? দুদু সোহেল দিবেন 10,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ আক্তার ভাই আর দুদু সোহেল ভাই দুইজনে মিলা 20,000। আল্লাহ আপনি আমার ভাইজানদের দান কবুল আর মঞ্জুর করেন বলি আমিন। ও, আপনাদের কাছে খুচরা কালেকশনের জন্য যাচ্ছে, আপনারা পকেটে হাত দেন, আর এর ভিতরে বড় কালেকশন হইতে থাকুক। ভাই, ভাইয়ের নাম? আমাদের ভাই রিপন ভাই। আল্লাহ, রিপন ভাই দিবেন 20,000 টাকা, বলি মারহাবা। আর জোরে বলি মারহাবা। আল্লাহ, আয় আল্লাহ তাআলা রিপন ভাইয়ের 20,000 টাকা কবুল আর মঞ্জুর করেন বলি আমিন। তার জানে মালে বরকত দিয়া দেন বলি আমিন। শরীফ মাল 5,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ শরীফ ভাইয়ের এই দানকে কবুল আর মঞ্জুর করেন বলি আমিন। শরীফ ভাই দিবেন 5,000 টাকা, শরীফ মাল। আল্লাহ ভাইয়ের আরো আপনি মাল বাড়ায় দিন, ধন সম্পদ বাড়ায় দিন বলি আমিন। আগামীর মাহফিলে যেন 20,000, 30,000 দিতে পারে। শফিক প্রধানিয়া 5,000 টাকা, বলি মারহাবা। এই ওডে কেন টাকাও দিবেন না, আবার উঠে যাবেন গা, এটা তো ঠিক না। বসেন, টাকা না দেন, আপনার বসার কারণে যদি একটু সাপোর্ট পান, আপনিও যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমিন বলেন, আপনিও সমান সওয়াব পাবেন, ঠিক কিনা বলুন? বসেন, আপনাদের দেওয়া প্রয়োজন নাই, আল্লাহ ব্যবস্থা করতেছে, পিছনের থেকে আসতেছে, শুধু আসবে পিছন থেকে, আপনারা শুধু বসেন ইনশাআল্লাহ। বসেন বসেন, ওঠাউঠি করবেন না, বসেন। আর পকেটে হাত দেন, ওই যে খুচরা কালেকশনের জন্য ভাইজানরা আসতেছে, তাদের কাছে দিয়ে দেন। আর কে? আরে চাঁদপুরের মানুষের কি পয়সার অভাব আছে নাকি? গুলিস্তান গেলে খালি শুনি চাঁদপুর আর চাঁদপুর। সম্পদ আল্লাহ দিছে, আল্লাহর ঘরে দান করবেন, ঠিক কিনা? আল্লাহ দিবে, দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। দেন, আল্লাহ তাআলার ঘরে একটা সুন্দর মসজিদ হবে। আমি তো কালেকশন করতাম না, কিন্তু মসজিদ দিকে আমি কই ওয়াজ বাদ, আজকে কালেকশন, মসজিদ হবে, এটাই বড় সওয়াব, ঠিক কিনা বলুন? হ্যাঁ ইমাম সাহেব, আপনার মুসল্লি, আপনি জোর করে মিয়া 50,000, 1 লাখ লইবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইমাম সাহেবের কাছে একটা মাইক দাও, এই মাইক ম্যান। হ্যাঁ, ডাক্তার শাহাদাত কেশিয়ার 20,000 টাকা। ডাক্তার শাহাদাত কেশিয়ার সাহেব দিবে 20,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ কেশিয়ার সাহেবের এই 20,000 টাকা আপনি কবুল আর মঞ্জুর করে দেন বলি আমিন। দানকারীদের মাথা পিতা আল্লাহ সুখে রাইখেন কবরে, নূরের টুপি পরায়া মাওলা উঠাইন কাল হাসরে বলি আমিন। ওমর মাল দিবেন 10,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ ওমর ভাইয়ের আরো মাল জান সম্পদ সব বাড়ায় দেন বলি আমিন। তাকে নেক হায়াত দান করে দেন বলি আমিন। দানকারীদের মাথা পিতা আল্লাহ সুখে রাইখেন কবরে, নূরের টুপি পরায়া মাওলা উঠাইন কাল হাসরে বলি আমিন। খায়ের গাজী 5,000। আবুল খায়ের গাজী, খায়ের গাজী না, আবুল খায়ের। কই আবুল খায়ের ভাই আছে? হ্যাঁ নাই, খায়ের না, আবুল খায়ের। আবুল খায়ের ভাই দিবে 5,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ তাআলা আবুল খায়ের ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করেন বলি আমিন। আর কে?
সময় নাই, কিন্তু সময় কমে যাচ্ছে। ফ্যানটা এই পাশে তো দিতে কোন, তো এই সাইডে তো দিতে কোন, মাছ বরাবর। হ্যাঁ, তাহলে একজন একটু বাতাস করতে হবে, এটা বন্ধ করে দেন, এটা জ্ঞান জ্ঞান শব্দ হয়। ধনকারীদের মাথা পিতা আল্লাহ সুখে রাইখেন কবরে, নূরের টুপি পরায়া মাওলা উঠায়েন কার হাসরে, বলি আমিন। দিয়া ধন দেখি মন, আমি আল্লাহ কাইরা নিতে কতক্ষণ, আমি আল্লাহ কাইরা নিলে টের পাবি না। ঠিক কিনা বলেন? দান করলে কখনো ধন কমে না, দানের কারণে বালা মুসিবত দূর হয়। as-সাদকাতু তারুদ্দুল বালা। আউয়াল প্রধানে 5000। আব্দুল আউয়াল প্রধানিয়া দিবেন 5000 টাকা, বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আয় আল্লাহ আব্দুল আউয়াল ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। দানকারীদের মাথা পিতা আল্লাহ সুখে রাইখেন কবরে, নূরের টুপি পরে মাওলা উঠায়েন কাল হাসরে, বলি আমিন। আপনারা রাগ করেন না যে হুজুর ওয়াজ করবেন, আপনি কালেকশন করেন। আপনাদের কালেকশনের বক্তা যে ছিল সে অসুস্থ, আসে নাই, এই কারণে তার দায়িত্ব পড়ছে আমার ঘাড়ে। এখন আমি কি করব? আল্লাহর ঘরের জন্য টাকাও দরকার, ঠিক না? একটা মাহফিল করছে এই উদ্দেশ্যে যাতে কিছু টাকা পয়সা হলে মসজিদের কাজ হয়। ওয়াজ শুনতে পারবেন, ইমাম সাহেব ওয়াজ করে, আমরাও আবার আসবো ইনশাআল্লাহ। বেশি সময় নিব, বেশি এই যে দেখেন, এই কালেকশন না করলে টাকাটা আইতো। আমি যদি বলতাম কালেকশন করুন না, এই লক্ষ টাকা উঠে গেছে, না উঠতো না এই টাকাগুলো। জয়নাল প্রধানিয়া 5000 টাকা, বলি মারহাবা। আল্লাহ তাআলা জয়নাল প্রধানিয়া বায়ের দানকে কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। দানকারীদের মাথা পিতা আল্লাহ সুখে রাইখেন কবরে, নূরের টুপি পরায়া মাওলা উঠায়েন কাল হাসরে, বলি আমিন। কে আছেন আর কে আছেন বলেন তাড়াতাড়ি? 5000, 10000, 20000, 30000 কে আছেন তাড়াতাড়ি বলেন, বলেন তাড়াতাড়ি। মা বোনেরা কোথায়? মা বোনেরা এই এলাকার, কালকে যে মাহফিল ছিল ঢাকায়, কালকের মাহফিল ছিল ঢাকাতে, আমার আর হাসান জামিল সাহেব আর অধ্যক্ষ মিজানুর রহমান দেওনার পিসাব, ওইখানে শুনলাম মহিলারাই দিয়েছে 2.5 লক্ষ টাকা গতকালকে। আমার লাইভ দেখবেন, লাইভে আছে আমার পেজের লাইভে। গতকালকের মাহফিল ছিল ঢাকার টঙ্গী গাজীপুরে, মা বোনরা 2.5 লক্ষ টাকা দিছে মাহফিল। কল্পনা করা যায়? তো মা বোনরা কোথায়? মা বোনরা দিবেন না? মা বোনরা আপনারাও কিছু লেখান মসজিদের জন্য। চলবো না? বন্ধ করে দিন, ফ্যান বন্ধ করে দিন। কালেকশন চলবে? কমিটি সাহেব কয় না কেন? চলবে? মাশাআল্লাহ, দেন আর 5000, 10000 দেন না। আসলে যারা কালেকশন করে ওনারা অনেক সুন্দর করে গুছিয়ে টুছিয়ে হাসি রস কস দিয়া টাকা আদায় করে নেয়। মুরগির ডিম, হাঁস ঠাস পর্যন্ত নিয়ে আসে। এক মুরগি এক মাহফিলে দেখলাম প্রায় 50,000 টাকা বিক্রি হয়েছে একটা মুরগি। তো এগুলো কালেকশন করার যারা বক্তা তাদের কিছু কৌশল আছে, কৌশলের কাছে আপনারা ধরাশায়ী হয়ে যাবেন। আমাদের ফজলে রাব্বি ভাই 5000 টাকা, বলি মারহাবা। আয় আল্লাহ তাআলা আপনার ফজল ও করমে আমাদের ফজলে রাব্বি ভাই 5000 টাকা দেওয়ার নিয়ত করছে। আল্লাহ ফজলে রাব্বি ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। এই দানের সওয়াব সোনার মদিনায় পৌঁছে দেন, ফজলে রাব্বি ভাইয়ের আত্মীয় স্বজনের কবরে পৌঁছে দেন, বলি আমিন। দানকারীদের মাথা পিতা আল্লাহ সুখে রাইখেন কবরে, নূরের টুপি পরায়া মাওলা উঠায়েন কাল হাসরে, বলি আমিন। বাচ্চু প্রধানিয়া নগদ 2000 টাকা, বলি মারহাবা। বাচ্চু প্রধানিয়া নগদ 2000 টাকা। নগদ যদি দিতে পারেন দেন, মাহফিলের অনেক খরচ আছে, লাইট প্যান্ডেল স্টেজ মাইক টাইক অনেক খরচ। হ্যাঁ, আর আছে। আচ্ছা, কেউ যদি দিতে চায় আপনারা নোট করে রাখবেন, আমি মোনাজাতের আগে বইলা দোয়া করে দেবো। হ্যাঁ, বয়ান শুরু করি নাকি ভাই? আপনারা ফোনে যোগাযোগ করেন, যারা ঢাকায় আছে বিদেশে আছে,
যে দে নোট করে রাখবো, মোনাজাতের আগে বইলা দিয়া দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। তা আমরা বয়ান শুরু করি, কি বলেন ইনশাআল্লাহ? আপনারা প্রস্তুত তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নামাজের দুরুদ ইব্রাহিম আওয়াজ করে মহব্বতে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন আল্লাহর প্রেমে পাগল হয়ে মৃত্যুর কথা স্মরণ করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। এটা মনোজিতের আগে বলে দিন, এমনি তো কালেকশন করছি লোক অর্ধেক গেছে গা। ও মনির প্রধানিয়া মসজিদের জন্য 2% জায়গা দিবে বলি মারহাবা, আরে জোরে বলি মারহাবা। আল্লাহ যে তোমার ঘরে জায়গা দিল, তুমিও তার জন্য জান্নাতে জায়গা করে দিও, বলি আমিন। এর চেয়ে আর বড় দোয়া আছে? আল্লাহ কবুল করুন, বলি আমিন। আল্লাহ তাআলার বান্দারা, দীর্ঘক্ষণ সময় আপনারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছেন, কালেকশন করেছি, আপনারা ধৈর্য ধরে বসেছেন। আল্লাহ তাআলা সকলকে উত্তম জাযা খায়ের দান করুন, বলি আমিন। কিন্তু রসুলের সাহাবীরা কেমন ছিলেন? আমরা তো শুধু একটু ওয়াজ মাহফিলে আসলে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা বসলে পেরেশান হয়ে যায়। কিন্তু রসুলের সাহাবীরা এমন ছিলেন, একটা হাদিস শোনার জন্য, আল্লাহ রসুলের ইন্তেকালের পরে একটা হাদিস শোনার জন্য রসুলের একজন সাহাবী 2500 কিলোমিটার সফর করেছেন। সুবহানাল্লাহ। কয়টা হাদিস? জোরে বলেন। একটা। আল্লাহ রসুলের একজন জলিল কদর সাহাবী, যার নাম হলো আবু দারদা। নাম কি? আরো জোরে বলেন, নাম কি?
রাসূলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে তিনি মদিনা ছেড়ে চলে গিয়েছেন সিরিয়ার রাজধানী দামেস্কে। কোথায়? দামেস্ক, সিরিয়ার রাজধানী দামেস্কে চলে গিয়েছেন রাসূলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় জলিল কদর সাহাবী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير। ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا
ربنا ما خلقت هذا باطلا ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار গরম লাগে بسم الله ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سبحانك فقنا عذاب النار ربنا ما خلقت هذا